22 ঘন্টা পর শিরদাঁড়ার কাছে হার মারল শিকল। মেরুদণ্ড সোজা রেখে সোমবার থেকে লালবাজারের সামনে অবস্থান বিক্ষোভে বসেছিলেন জুনিয়র চিকিৎসকরা। অবশেষে স্টেথোর চাপে খুলল ব্যারিকেড। ফিয়ার্স লেনে ব্যারিকেড সরতেই এদিন লালবাজারের দিকে আরো কিছুটা এগোতে শুরু করে জুনিয়র চিকিৎসকদের মিছিল। সামনের সারিতে হাতে হাত ধরে মানববন্ধন করে এগোতে থাকেন জুনিয়র চিকিৎসকেরা। তার পিছনে আমরা করব জয় গাইতে গাইতে এগোন আন্দোলনরত চিকিৎসকরা। মানববন্ধন করে লালবাজারের দিকে 100 মিটার পথ এগোন আন্দোলনরত চিকিৎসকেরা। গানের সুরে স্লোগানে 100 মিটার পথ এগিয়ে ব্যাপটিস্ট গির্জার সামনে অপেক্ষা করেন চিকিৎসকরা। মিছিলের একেবারে সামনের সারিতে মানববন্ধন করে রাখেন চিকিৎসকদের প্রতিনিধিরা। কোনো লোহার ব্যারিকেড আর রাখা হয়নি পুলিশের তরফে। এরপর এখান থেকে লালবাজারে যান আন্দোলনকারীদের 22 জনের প্রতিনিধি দল। পুলিশ কমিশনার বিনীত গোয়েলের সঙ্গে দেখা করতে যান তারা। সোমবার থেকে যে প্রতীকী মেরুদণ্ড নিয়ে আন্দোলন চালাচ্ছেন জুনিয়র চিকিৎসকরা, সেটিকেও তারা সঙ্গে নিয়ে এসেছেন লালবাজারে। সেটি তারা পুলিশ কমিশনারকে উপহার দেবেন বলে জানা গিয়েছে। সূত্রের খবর, চিকিৎসকদের প্রতিনিধি দলের জন্য বাসের ব্যবস্থা করা হয়েছিল, তবে তারা হেঁটেই লালবাজারে যাওয়ার সিদ্ধান্ত নেন। এরপর তারা হেঁটেই যান লালবাজারে। আরজিকরে তরুণী চিকিৎসকের হত্যাকাণ্ডে তোলপাড় গোটা দেশ। সঠিক বিচার চেয়ে দীর্ঘদিন ধরে কর্মবিরতিতে জুনিয়র চিকিৎসকরা। প্রতিনিয়ত তিলোত্তমার বিচার চেয়ে পথে নামছেন সমাজের বিভিন্ন স্তরের মানুষ। পথে নেমেছেন চিকিৎসকরাও। এবার সোজা লালবাজার অভিযানে সামিল ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট। সোমবার মিছিল করে লালবাজার অভিযানে যান জুনিয়র চিকিৎসকরা। এরপর ফিয়ার্স লেনে নির্ঘুম রাত কাটান তারা। সোমবার থেকে মঙ্গলবার দুপুর পর্যন্ত টানা চলে অবস্থান বিক্ষোভ। এরপর অবশেষে এদিন দুপুর পেরোতেই খুলে দেওয়া হয় ব্যারিকেডের শিকল। লালবাজার যান জুনিয়র চিকিৎসকের একটি প্রতিনিধি দল। এবার জুনিয়র চিকিৎসকদের এই আন্দোলন কোন দিকে মোড় নেয়, এখন সেটাই দেখার। আমরা প্রথমে গেছি, আমাদের যা যা প্রশ্ন ছিল সেগুলো বলেছি। সবার প্রথমে আমরা যে ডেপুটেশন, যেটার জন্য আমরা মিছিলে ডাক দিয়েছিলাম, সেই ডেপুটেশনটা আমরা ওনাকে দিই শুধু নয়, আমরা পাঠ করি এবং সেখানে ওনার ব্যর্থতাকে উল্লেখ করে ওনার রেজিগনেশনের দাবি করেছি। উনি সেটা খুব গ্ল্যাডলি, গ্রেসিয়াসলি অ্যাকসেপ্ট করেছেন এবং রেখেছেন। এবং তারপর 14 তারিখ, 12 তারিখ, 9 তারিখ যে ঘটনা ঘটে গিয়েছে আরজিকর মেডিকেল কলেজে, সেই ঘটনার সম্পূর্ণ দায় উনি ব্যর্থ হয়েছেন এবং যে উদাসীনতার পরিচয় ওনারা প্রথম থেকে দেখিয়েছেন, এখানেও সেই একইভাবে গোল গোল করে ঘুরিয়ে কোনো সদুত্তর আমরা পাইনি। সেই জন্য আমরা ওনাকে স্পাইনটা দিয়ে বেরিয়ে এসেছি। আমাদের আন্দোলন যেরকম চলছিল আমাদের বিভিন্ন মেডিকেল কলেজে, সেরকম চলবে। এই মুহূর্তে ধর্ণা মঞ্চ, অবস্থান বিক্ষোভ আমরা তুলে নেব। এইখানের অবস্থান। ব্যুরো রিপোর্ট, ওয়ান ইন্ডিয়া বাংলা।